বারাকাতুহু। আপনারা যদি মনোযোগ না দেন কোনো সমস্যা নাই, কিন্তু কথা না বলে ভালো হবে। আমার কথা বলা শুনে না, এটা হচ্ছে যে আপনারা যদি আমাদের এখানে মনোযোগ না দেন কোনো সমস্যা নেই, কিন্তু কথা বলা যাবে না, কারণ আমাদের কথা শোনা যাচ্ছে না আপনাদের কথার কারণে। দুদিক থেকেই মনে রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে একত্রিত হয়েছি একটা আকদুন নিকাহ করার জন্য, অর্থাৎ বিয়ের আকদ সম্পন্ন করার জন্য। আপনারা হয়তো বরকনের সম্পর্কে ইতিমধ্যে অনেকে জেনেছেন, তাদের বাপ মাকে জানেন, বাপ মাকে না জানলে বাপকে জানেন, স্বাভাবিক তাদেরকে চেনার কথা। তা আমি আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করার আগে সংক্ষেপে কয়েকটা কথা বিয়ের সাথে সংক্রান্ত আজ বলতে চাই। প্রথমত ইসলামে বিয়ে হচ্ছে, এখানে কয়েকটা রিকোয়ারমেন্ট আছে, কয়েকটা ফরজ, কিছু সুন্নাহ। ফরজ কাজ হচ্ছে বরকনের সম্মতি বা ইজাব কবুল, আর যে দুজন মুসলিম প্রাপ্তবয়স্ক পুরুষ সাক্ষী, আবার দুইজন প্রাপ্তবয়স্ক পুরুষ মুসলিম সাক্ষী, অমুসলিম সাক্ষী হতে হবে না, তাদেরকে প্রাপ্তবয়স্ক হতে হবে, অর্থাৎ বালিগ হতে হবে, আকিল হতে হবে। আর বিয়ের একটা মাহার নির্ধারণ করতে হবে। মোহরানা আমাদের অনেকে গ্রামের বাড়ি কেউ কাবিন বলে, জিনিসটা আসলে কাবিন না, কাবিন হচ্ছে যে ডকুমেন্ট যেখানে সাইন করে, এটা হচ্ছে মাহার শরীফ পরিভাষা, অথবা আর আমাদের দেশি ভাষায় মোহরানা। তো এগুলো হচ্ছে বিয়ের জন্য রিকোয়ারমেন্ট। আবারও বরকনের সম্মতি, তারপর দুজন মুসলিম প্রাপ্তবয়স্ক পুরুষ সাক্ষী এবং একটা মা। আর ইসলামে আইনে অনেকগুলো মাধ্যম আছে, সবগুলো মাধ্যম অনুযায়ী মেয়েদের ক্ষেত্রে তাদের অভিভাবকের সম্মতিও জরুরি, শুধুমাত্র হানাফি মাযহাব ছাড়া। হানাফি মাযহাবে মেয়েরা যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায় তাহলে তাদের অভিভাবকের অনুমতি লাগবে, মৌলিক মাধ্যম অনুযায়ী লাগবে। আর পুরুষদের কারো অনুমতি না লাগে, কেন আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে দিয়েছেন বিয়ে করার জন্য। আর নারীদের ব্যাপারে আল্লাহ কথা, তাদেরকে বিয়ে দাও, তাদেরকে বিয়ে দিবে, তাদের অভিভাবক, আর পুরুষের বিয়ে করবে। এগুলো হচ্ছে রিকোয়ারমেন্ট, মানে এগুলো যদি হয় বিয়ে হয়ে যাবে। আর কিছু আছে সুন্নাহ। সুন্নাহ হচ্ছে একটা খুতবা দেওয়া। খুতবার উদ্দেশ্য হচ্ছে বিয়েটাকে জানানো, কারণ বিয়ে হচ্ছে পাবলিক জিনিস, এটা কি প্রাইভেট গোপন জিনিস না, এটা প্রকাশ্য জিনিস, যে এরা জানবে নারী এবং পুরুষ বিবাহিত। সেই খুতবার উদ্দেশ্য হচ্ছে মূলত এই বিয়েটাকে জানানো। আর খুতবা একটা না, বিয়ের অনুষ্ঠানে অনেকগুলো খুতবা হতে পারে। খুতবা বর দিতে পারে, বরের বাপ দিতে পারে, কনের বাপ দিতে পারে, মসজিদে উপস্থিত যে কোনো কেউ দিতে পারে। খুতবা মানে কিছু আরবি কথাবার্তা বলা না, এটা আমাদের দেশের লোকেরা মনে করে তোমার মুখস্থ কিছু আরবি কথাবার্তা বলা হলে তারা খুতবা মনে করে। আর বিয়ের আরেকটা সুন্নাত হচ্ছে বিয়ের ওলিমা, ওলিমাতুল উরুস। ওলিমাতুল উরুস বিয়ের একটা ভোজ, অর্থাৎ বিয়ে হলে আপনার একটা ভোজ এর আয়োজন করবে। আর এইটার দায়িত্ব হচ্ছে বরের, অর্থাৎ যিনি বিয়ে করছেন তিনি ভোজ দিবেন, তিনি মানুষদেরকে খাওয়াবেন, দাওয়াত দিবেন। কিন্তু আমাদের দেশে কালচার হচ্ছে কি, মেয়ের বাড়িতে বইরা নিয়ে যাবে, এত জনকে নিতে হবে, এটা ইসলামী শরীয়তের পরিপন্থী কাজ। যে মেয়ের বাপকে বলা হবে এত জনকে খাওয়াইতে পারবে না, আমাদের সাথে আসবে, এগুলো ইসলামী শরীয়ত পরিপন্থী কাজ। যারা আগে করছেন তারা এখন আপনি যেটা করবেন না, নিজের ছেলে মেয়েদের জন্য করা হবে না, ঠিক আছে? তবে কনের বাপ যদি কাউকে খাওয়াইতে চায় এটা তার ব্যাপার, তারপর জোর করে এত আসতে হবে, এত জনকে খাওয়াইতে হবে, এটা ইসলামী শরীয়তের পরিপন্থী কাজ। আবার আমি বলছি জোর দিয়ে বলছি। এই কয়েকটা কাজ হচ্ছে বিয়ের সাথে সম্পর্কিত ইনশাআল্লাহ তাআলা। তা আমাদের এখানে আজকে যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে তারা হচ্ছে মোহাম্মদ হুজাইফা, মোহাম্মদ হোসেন এবং পাপিয়া সুলতানা সন্তান, পুত্র সন্তান, আর তৌহিদা জাহান লিজা, মোহাম্মদ ইকরার এবং মোহাম্মদ বেগমের কন্যা। আমরা প্রথমে বিয়ের ইজনের
মেয়ের কাছে বা কনের এজেন্ট। তো কনের পিতাকে আমি বলবো যে আপনি ভাই এদিকে আসেন, আপনি আপনার মেয়ের কাছে আমার বিষয়ে তারা সবাই রাজি হওয়ার কারণে আমরা এখানে এসেছি, কিন্তু এখানে আনুষ্ঠানিকভাবে এজেন্ট নেওয়া হয়। অর্থাৎ আগে তারা যতই হোক, এখন এটা মজলিসে উপস্থিত লোকজনের সামনে সাক্ষীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তার সম্মতি নেওয়া এবং সাক্ষীরা এটা শুনবে। তারা শুধু আপনি তার কাছে প্রস্তাব পেশ করবেন সেভাবে যে জনাব মোহাম্মদ হুসাইন এবং বেগম পাপিয়া সুলতানার পুত্র মোহাম্মদ হুসাইফা তোমার কাছে US $25,000 মহান দানের মাধ্যমে বিয়ে প্রস্তাব করতে চাই, তুমি কবুল করছো? ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة كل بدعة ضلالة كل ضلالة في النار. ثم أما بعد قال الله تعالى في كتابه الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. The group requests me to say in English, so I have to say in English because it's for him. He needs to understand it more than others who are present. So I will be saying it in English, sometimes a little bit in Bangla here. So indeed, all praises belong to Allah. So we praise Allah subhanahu wa ta'ala. We seek forgiveness with Him. We ask guidance from Him. And we also ask Allah's shelter and His refuge from the evils of ourselves and our evil deeds. Whoever is guided by Allah will never be misled by anyone. But if Allah would have ever misled anyone, they will never be finding any guidance whatsoever. We ask Allah subhanahu wa ta'ala to always guide us to what is right and what is just. So Allah subhanahu wa ta'ala commanded us that we should fear Him as much as He should be feared. And not to die except that we submit to Him, being a Muslim. Completely submitted to Allah subhanahu wa ta'ala. Allah subhanahu wa ta'ala also told us, saying that, O mankind, fear your Lord who created you from one single soul, that is Adam alayhi salam. And then from him, He created his mate. And from these two, He created all of other human beings that exist today, and that existed in the past, and those who will be existing in the future. Allah subhanahu wa ta'ala also told us that when you believe, fear Allah, and always speak the right and true words. Then Allah will perform your actions, He will guide you, and whoever obeys Allah and His Messenger, they are the ones who are successful. আমরা যেটা বলছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শরীফে বলেছেন যে তিনি তোমাদের জন্য তোমাদের নিজের ভিতর থেকে জোর সৃষ্টি করেছেন, যাতে করে তুমি তার কাছে গিয়ে প্রশান্তি লাভ করতে পারো। আর তিনি তোমাদের মধ্যে দয়া এবং ভালোবাসার সৃষ্টি করেছেন। নিঃসন্দেহে এটার মধ্যে যে সমস্ত মানুষেরা চিন্তাশীল তাদের জন্য আছে নিদর্শন। So Allah subhanahu wa ta'ala said, indeed, He created for you from amongst you your mates, so that you might find tranquility with her, and He created love and mercy between you, so that you can live with her in tranquility. And Allah also said that there is a sign in it for those people who are thinking too. They're not dumb.
They just don't do things as they happen. They always contemplate. They use tafakkur, concentration. They see the signs of Allah subhanahu wa ta'ala. Not that they are getting married, a man and woman coming together, no. They also see there is a sign of God. Why did He create a man? Why did He create a woman? And why did He make them come together? There is a sign of Allah subhanahu wa ta'ala. So thinking mind should always think about things. And they will understand the hikmah or wisdom of Allah subhanahu wa ta'ala. So He wants you also to do that. As you are coming together in this matrimonial bond today, inshallah ta'ala, remember a few things. Allah said, you should find tranquility. Tranquility means peace. It does not mean that you will be fighting with one another. Right? In the household, the man and wife should be working together to bring peace and tranquility. Also, there should be a system of love and mercy. It's not only love, there's mercy too. Because love cannot be sustained without mercy. Allah বলেছেন তোমাদের মধ্যে কি দয়া এবং ভালোবাসা সৃষ্টি করবে। ভালোবাসা যখন শরীরে তাকত থাকে, তারুণ্য থাকে, তখন খুব বেশি থাকে। কিন্তু একটা সময় আসছে সেটা কি হয়, আস্তে আস্তে ডিক্লাইন করতে থাকে, সেটা অবনমন দিকে যেতে থাকে। সেখানে মানুষের পরস্পর প্রতি দয়া, মমতা, রহমত সেগুলোর কাজ করে। এবং আল্লাহ সেটা বলেছেন যে তোমাদের মধ্যে তিনি ভালোবাসা এবং দয়া সৃষ্টি করবে। যেখানে যে ব্যক্তিগুলো আজকে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হচ্ছে, তারা ভালোবাসা এবং দয়ার সাথে পরস্পর সাথে তারা থাকবে। আমরা তাদের জন্য দোয়া করি, তাদের জন্য একটু আমরা দিচ্ছি। Secondly, two of you are alone, meaning as individuals, but at the same time you are two different families. Today you are building a family of your own. At the same time, you are also bringing two other families together. Remember, you had one family before, now you have another one. Both are your families. It's not that it's my father's family and it's my in-law's family. Both are your families, for both. And Allah says that in the Quran to you. We have given people families from their nasab. Nasab is their lineage, where you come from, your father, your grandfather, your great-grandfather, you came down, that's your family. And then another one's through sin, which is marriage. So that's another family. Both are your family. You need to take both of them as your family. Thirdly, these families must be loved and respected. Members of both sides must be respected and loved. Another thing, this is for the elders. এই কথা মুরব্বীদের জন্য পরিবার মনে রাখতে হবে, এই ছেলে মেয়ে বড় হয়ে গেছে, এরা আপনাদের বাচ্চারা যাদেরকে আপনারা যেদিকে দিচ্ছে সেদিকে নিয়ে যাবেন। এরা এখন বড় হয়েছে এবং তারা দিয়ে দিচ্ছে, তারা একটা ফ্যামিলি থাকবে। সুতরাং আপনারা তাদের জীবনে ইন্টারভিউ করবেন, তাদের জীবনে হস্তক্ষেপ করবেন, কারণ তারা অ্যাডাল্ট গ্রোন আপ ইউথ। তাদেরকে আপনারা মনে করতে আমার ছেলে আমার মতো যেতে দেবে না। He is already a grown up man. He will live his own life. You cannot control him. আপনি শুধুমাত্র তাকে তখন বলতে পারেন যখন সে ইসলামী শরীয়তে কোনো কিছু ভায়োলেট করছে, তখন আপনি তাকে উপদেশ দিতে পারেন, তাকে সতর্ক করতে পারেন এবং ঠিক আছে। কিন্তু সবসময় সে কীভাবে চলবে, তার স্ত্রীর সাথে সে কীভাবে থাকবে সেগুলো নিয়ে বাড়াবাড়ি করা, সেগুলো নিয়ে তার পিছনে পিছাপিছি করা, এগুলো কোনো পক্ষেই করবে না। ঠিক আছে, শ্বশুর শাশুড়ি কেউ করবে না, কারণ তারা অ্যাডাল্ট, তারা প্রাপ্তবয়স্ক নয়, তারা তাদের জীবন তাদের মতো করে যাপন করবে। আপনাদের অধিকার হচ্ছে তাদের কাছ থেকে কি শ্রদ্ধা, ভালোবাসা পাওয়া, এবং আপনাদের যে সমস্ত অধিকার আছে সেগুলো তারা আপনাদেরকে দিবে। কিন্তু তাদের জীবনে হস্তক্ষেপ করার প্রতিনিয়ত এটা হচ্ছে একটা খারাপ কাজ, এবং এগুলোর কারণে আমাদের সমাজে অনেক সময় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তো এই মুরব্বীরা এগুলো করবে না। এরপর হচ্ছে আপনারা যে দুই ফ্যামিলি আজকে একসাথে হচ্ছেন, আপনারা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হচ্ছেন, তারা আপনাদের প্রতিদ্বন্দ্বী। আমাদের অনেক সময় মানে এই পরিবার ওই পরিবারকে প্রতিদ্বন্দ্বী ভাবা শুরু করে, তারপর তাদের মধ্যে গণ্য এই ধরনের যেন প্রতিদ্বন্দ্বিতা না হয়, বরং সহযোগিতা হবে, ভালোবাসা থাকবে, পরস্পরকে শ্রদ্ধাবোধ থাকবে, তাহলে সমাজে শৃঙ্খলা ফিরে আসবে। And then another advice to our youngsters: you're getting married, you will be living together inshallah in peace and mercy. At the same time, you will ask Allah subhanahu wa ta'ala to grant you good, righteous children. Okay, again, this is not true. I'm saying it many times. There's many people today when they get married, they don't want to have more than 2 children. This is against the Sharia of Islam. You will ask Allah to give you as many children as He wants. And with each one of them, He will bless you. You will be barakah in your family. And your life will be blessed in every way. Because you have many children, and these children will make dua for you when you're not dead. You become righteous. So, this culture that people have developed not to have more than 2 children, this is very anti-Islamic system.
It is a betrayal of Muhammad sallallahu alaihi wasallam. Rasulullah wanted his ummah to have many children, but people now do not want to have many children. Our sisters do not want to get pregnant. You do to get pregnant. You must bear a child for your husband, because this is what you are for. Allah subhanahu wa ta'ala tells in the Quran, "Nisa'ukum harthun lakum." Your wives are your children. You sow your seed so that your children will be born. And so the women should be ready to get pregnant. And men should be also willing to have many, many children. It is in the psyche of a man that he always wants many children. So those men who don't want many children, there's a problem with their psyche. You have to, inshallah, with Allah. Of course, another thing, you cannot get children. It's Allah who grants. So you ask Him for that. Okay? Inshallah, we'll bear that in mind. And one other thing that I wanted to say is, that both of you have to develop loyalty for one another. But you must be loyal. You should not do things that will create doubt. And when there is doubt, your family system will break up. So ask Allah subhanahu wa ta'ala to bless this union that we're coming together today. Inshallah, the last part of the marriage, I'm going to present the case to you. You will say I accept, and you can say yes, and when you're done, we're done. Okay? So you, Muhammad Huzaifa, son of Muhammad Hussein and Fatia Sultana, do you accept and will you take Tawheed Muhammad Guza, the daughter of Muhammad Hilal, and Rahima Begum as your legally Islamically wedded wife for a dowry of a dower of $25,000? Do you accept? Yes. Do you accept? Yes. Do you accept? Yes. MashaAllah, they are married from now. Until now, they were haram for each other. But with this acceptance, they have become halal for each other. And we have two witnesses today. One is brother Muhammad Didarul Alam and Muhammad Zahrul. তারা দুজন অফিশিয়াল সাক্ষী, কিন্তু আমরা যারা এখানে আছি তারা সবাই সাক্ষী। আর এই 25,000 মাহারের মধ্যে 15,000 গহনা হিসেবে দেওয়া হচ্ছে এবং 10,000 ক্যাশ দেওয়া হচ্ছে, এবং এটা আজকেই আদায়, সমস্ত মাহার আদায় করা হচ্ছে। So, inshallah, you give it to your wife. This is how right. Good? So we make dua for these two children. Inshallah, by the television dua. Rasulullah sallallahu alaihi wasallam তাদের বিবাহিত জন্য দোয়া করতে রাসূলুল্লাহ বলেছেন, আমি যদি আপনারা যদি না জানেন বলেন আমার সাথে, আর যদি জানেন বুঝতে পারেন। বারাকাল্লাহু লাকুম ওয়া বারাকা আলাইকুম ওয়া জামা'a বাইনাকুম ফি আমরা তোমার কিছু বান্দা, তোমার দুজন বান্দা বান্দিকে একত্রে তোমার সুন্দর করে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য এখানে একত্রিত হয়েছি, এবং আমরা তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করি। রব্বুল আলামিন তাদেরকে বিবাহ বন্ধনে আমিন। রব্বুল আলামিন তাদের দুজনের মধ্যে ভালোবাসা বজায় রাখুন। রব্বুল আলামিন তাদের মাঝে বিবাহে আজকে আত্মীয়তা বন্ধনে আবদ্ধ করে দিয়ে তারাও যেন পরস্পরকে মিলিয়ে সহযোগিতার সাথে জীবনযাপন করতে পারে, সুস্থতা দিতে পারে। রব্বুল আলামিন তাদের পরিবারের মধ্যে যেন শ্রদ্ধা, ভালোবাসা, দয়া, রহমতের সম্পর্ক বজায় থাকে, রব্বুল আলামিন তাদের জীবনকে তিনি সব ধরনের সমৃদ্ধি দিয়ে ফেলেন। রব্বুল আলামিন তাদের জন্য দুনিয়া এবং আখিরাতের জীবনকে তিনি সফল করেন। রব্বুল আলামিন আমাদের এই পুত্র কন্যা যারা আজকে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, তুমি তাদেরকে নেক সন্তান দিয়ে তাদের জীবনকে তুলে দেবে। রব্বুল আলামিন তাদের সন্তান সন্ততি যেন তাদের জন্য তাদের চক্ষু শীতলকারী হতে পারে, সে প্রশিক্ষণ দিতে পারে। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم. صل اللهم على سيدنا محمد وعلى اله وصحبه وسلم تسليما كثيرا. Thank you all for attending.
পরিচয় করে দেওয়া